নমস্কার। আজকে শুরু করছি আমরা ক্লাস 7 এর পাশে দেখি ১ এর ২ পেজ নাম্বার ১০। ১ নম্বর থেকে শুরু করব। ১ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। ৳২ ১২ সমস্ত 1/2% কত পয়সা দেখি। ঠিক আছে? প্রথমত আমরা ৳২ আগে পয়সায় পরিবর্তন করব। ৳২ পয়সায় পরিবর্তন না করলে পয়সা টাকাকে কখনো কাটতে পারে না। যদিও কাটে তাহলে অঙ্কটা একটু কঠিনভাবে হবে। ঠিক আছে? তাহলে আমরা টাকাটাকে পয়সায় পরিণত করতে পারি। প্রথমত পয়সায় পরিণত করব, তারপর করব। ১ নম্বর দিয়ে শুরু করতে পারি। কি বলছে দেখো, ৳২ ৳২ বলতে আমরা বুঝি ৳২ ৳২ বলতে আমরা বুঝি যে ৳১ কত? ১০০ পয়সা। তাহলে আমরা ৳২ কে ২ দিয়ে গুণ করতে পারি। কত পাচ্ছি আমরা? ৳২০০। ঠিক আছে? এখন দেখো কি বলছে, ৳২ তার মানে ২০০ পয়সার ২০০ পয়সার ১২ সমস্ত 1/2%। তাহলে আমরা করতে পারি ২০০ গুণন ১২ দুগুণী ২৪ আর ১ ২৫, কোনা, কোনা গুণ করব, উপরে যোগ করে দেব। তাহলে ১২ দুগুণী ২৪ আর ১ ২৫, নিচে কত? ২ আছে, ২ থাকবে। ঠিক আছে? এখন দেখো শতকরা বলছে, তাই তো? পার্সেন্টে আছে। তাহলে পার্সেন্টে যেহেতু আছে, সেহেতু আমরা ২০০ গুণন ২৫/২ নিচে ১০০ লিখতে পারি। এখন দেখো ২০০ গুণন ২৫ নিচে ১০০, আর এই ২ টাকে আমরা নিচে নিয়ে আসতে পারি। তাই তো? তাহলে দুটো শূন্য কাটা, এই ২ কাটা, থাকছে কত? ২৫। তাহলে ২৫ পয়সা। ঠিক আছে? ২ নম্বরটা দেখো, ৮৪০ গ্রামের ৩০% কত গ্রাম? ঠিক একইভাবে ২ নাম্বার দিয়ে ৮৪০ গ্রাম ৮৪০ গ্রাম কত পার্সেন্ট? ৩০%। তাহলে আমরা লিখতে পারি ৮৪০ গুণন ৩০/১০০। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য। কাটলাম। এখন উপরে গুণ করে দেব। ৩ চারা ১২, ৩ আটা ২৪ আর ১ ২৫। তাহলে আমরা কত পেলাম? ২৫২ গ্রাম। ঠিক আছে? ৩ নম্বর কি বলছে দেখো, ৳২৫ 8% কত টাকা? তাহলে টাকা আছে, আমরা সোজাভাবেই করতে পারি। ৩ নম্বর দিয়ে ৳২৫ 8% সমান, সমান ২৫ গুণন উপরে ৮, পার্সেন্টের জন্য ১০০ নিচে। তাহলে আমরা কাটাকাটি করতে পারি। ৪ ২৫ ১০০, ৪ দুগুণী ৮। তাহলে কত পাচ্ছি আমরা? শুধু ২। তাহলে ৳২। ঠিক আছে? ৪ নম্বরটা কি বলছে দেখো, ৫৫ গ্রাম ৫ কিলোগ্রামের শতকরা কত? ঠিক আছে? তাহলে ৫৫ গ্রাম ৫ কিলোগ্রামের। তাহলে নিশ্চয়ই আমরা ৫৫ গ্রাম যেহেতু আছে, সেহেতু আমরা কিলোগ্রামটাকে গ্রামে পরিবর্তন করব। ঠিক আছে? ৪ নম্বরটা কি বলছে দেখো, ৫৫ গ্রাম ৫ কিলোগ্রামের শতকরা কত দেখি। ঠিক আছে? তাহলে ৫৫ গ্রাম ৫ কিলোগ্রামের শতকরা কত? ব্যাপারটা বুঝবে কিন্তু। আমরা তাহলে কিলোগ্রামটাকে গ্রামে পরিবর্তন করব। ঠিক আছে? ঠিক আগের মতন করে। ৪ নম্বর দিয়ে ৫৫, না, আগে ৫ কিলোগ্রামটাকে বের করে নিই। ৫ কিলোগ্রাম
কত হচ্ছে? ৫,০০০ গ্রাম। তাই না? নাহলে আমরা ১,০০০ দিয়ে গুণন ৫ সমান ৫,০০০ গ্রাম। ঠিক আছে? এখন দেখো কি বলছে? ৫৫ গ্রাম। ৫৫ গ্রাম ৫,০০০ গ্রামের শতকরা কত? ৫,০০০ গ্রামের শতকরা কত? ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি ৫৫ নিচে ৫,০০০ এই শতকরার জন্য ১০০ দিয়ে দেব। তাহলে এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য। কাটাকাটি করতে পারি এখন উপর নিচে। ৫ ১১ ৫৫, ৫ ১০ ৫০। তাহলে আমরা কত পেলাম? ১১/১০। ঠিক? তাহলে আমরা ভাগ করে দিতে পারি। ১১, ১০ একে ১০। তাহলে উপরে ১, নিচে ১০, এটাই উত্তর। ১ সমস্ত ১/১০। এটা কি হবে? গ্রাম। ঠিক আছে? ৫ নম্বরটা কি বলছে দেখো, ১.২৫ টাকা ৫ টাকার শতকরা কত দেখি? তাহলে আমরা দশমিকটা তুলে দিয়ে করব। ২ দিকেই টাকা আছে। তাহলে ৫ নম্বর দিয়ে ১.২৫ টাকা ১.২৫ টাকা ৫ টাকার কত? তাই তো? ৫ টাকার শতকরা। শতকরা কত? তাহলে আমরা লিখতে পারি ১.২৫ নিচে লিখতে পারি ৫। এই দশমিকটা তুলে দিয়ে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দেখো? ২ টা সংখ্যা। তাহলে আমরা ২ টা শূন্য দিতে পারি। গুণন শতকরার বদলে ১০০। তাহলে আমরা এই ১০০, এই ১০০ কাটতে পারি। আর ৫ দিয়ে ১২৫ কে কাটতে পারি। ৫ ২৫ ১২৫। তাহলে আমরা কত পেলাম? ২৫ টাকা। ৬ নম্বরটা দেখো, ১৬ লিটার ১,০০০ লিটারের শতকরা কত দেখি? তাহলে আগের ভাবেই। তাহলে ৬ নম্বর দিয়ে ১৬ লিটার ১,০০০ লিটারের ১,০০০ লিটারের শতকরা আমরা লিখতে পারি ১৬ লিটার ১,০০০ লিটারের শতকরার জন্য আমরা ১০০ দিব। দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিতে পারি। ৫ দুগুনি ১০, ৮ দুগুনি ১৬। তাহলে আমরা কত পাচ্ছি এখন? ৮/৫। ঠিক আছে? এখন দেখো আমরা এটা ভাগ করতে পারি ৫ দিয়ে ৮ কে। তাহলে ৫ অক্কে ৫ থাকছে কত? ৩। তাহলে ৩/৫। ঠিক? তাহলে এটাই উত্তর। ১ সমস্ত ৩/৫।